দিতে লাগছে তো কুকুরটা কুকুর পালা এই জায়গার কথা কিন্তু অনেক শুনছি ভাই। মানুষ কালো জাদু করছে নাকি এলাকাবাসীর উপর? আবার দাঁতে নিচ্ছে তো, আবার দাঁতে নিচ্ছে নাকি? আজকে আমরা এমন একটা জায়গা আছি, এই জায়গার কথা আপনাদের কি বলবো, এলাকাবাসীর মুখে শুনে তো আমরা পুরো অবাক। কারণ এই জায়গাটা এতটা একটা খারাপ জায়গা, এলাকাবাসী সারা রাত ঘুম পাইতে পায় না। প্রতিদিন রাত 12টা থেকে 2টা পর্যন্ত তাদেরকে বিভিন্ন জিনিস দেখায়, বিভিন্ন রূপে যায়। আবার কি যে তারা বিভিন্ন আওয়াজ পায়, মানে অনেক কিছু দেখতে পায়। তারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখে, এই জন্য তারা আমাদের সঙ্গে মূলত যোগাযোগ করছে। আর আপনাদেরও যদি এরকম কোনো এলাকার সমস্যা হয়ে থাকে তা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে জানাবেন অথবা ইনবক্সে আমাদের আসবেন। সেটা বড় কথা না, বড় কথা আছে এলাকাবাসীর মুখে শুনে আমরা তো পুরো অবাক। ওই জন্য আমরা মূলত আজকে এই জায়গায় চলে আসি। আর আমাদের সঙ্গে মশাল তো আমাদের বরাবর থাকে, আবার অনেক কিছু জিনিস আমাদের সঙ্গে আছে আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আবার লাইটও আছে, এই যে আমাদের সঙ্গে কুকুরও নিয়ে চলে আসছে। কুকুরটা একটু দেখা দীপক। আর কয়টা বাজে রাখি একটু কে মোবাইল থেকে আছে আলামি ভাই, কয়টা বাজে এটাও আপনাদের একটু দেখাই। এই যে দেখেন 12টা 43 বাজে, দেখা যায় দীপক? তো 12টা 43 বাজে আগে মশালটা আমাদের জ্বালিয়ে আছে, আমাদের মিশন শুরু করে দেবো। গ্যাস লাইট কার থেকে আছে? গ্যাস লাইট দাও। তো আপনারা সবসময় থাকবেন না দীপক, ক্যামেরা জানে কখনো অফ না হয়, ক্যামেরা সবসময় চালু থাকবে। আগে মশাল গুলো জ্বালাও। মশালা ধরতেছে না কেন? চলো আমরা আর মশালা আগে ভালো করে ধরো, মশালা ভালো করে জ্বলতেছে না। এই তুমি আরেকবার নালে গ্যাস মারো। এটা এটা মানে হ্যাঁ, চলো আমরা ধীরে ধীরে আগে। চলো সাবধানে, আপনারা সঙ্গে আমাদের সঙ্গে আছো। বেশি আওয়াজ করা যাবে না ভাই, বেশি আওয়াজ করলে বুঝে যাবে। এমনিতেই মনে হয়, আমার তো মনে হয় বুঝে গেছি। ধীরে ধীরে আমরা আসো। এই মশালটা রাখি পাক দাও। মারাত্মক ভাই, দীপক চারপাশ দেখা একবার কিছু মনে আওয়াজ শুনে যাচ্ছে নাকি? আওয়াজ শুনে যায় দীপক, আওয়াজ শুনে যায়। আওয়াজ তো শোনা যায়। এদিকে দেখো, এদিকে দেখো। দেখানোর চেষ্টা করি দীপক, সামনে কিন্তু আমাদের কাছাকাছি চলে আসছে, আমাদের উপর অ্যাটাক করবে নাকি? চতুর্দিকে দেখো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই দীপক সামনে। কি হলো দেখো পড়ে গেল কমা। আলামিন তুই মশালটা রাখবি, তুই ধর মশালা তুমি ধর। এই ক্যামেরা নিয়ে হাত ঝুঁকাচ্ছে কেন? মশাল নিয়ে আমাদের কোথাও নিয়ে যেতে চাচ্ছে। ভর করছে ভাই, এই তো থামতেছে না। এই তো থামতেছে না।
দীপক তুই তোরা গড়া করে দিতে লাগছে তো। ওই কুকুর পালা। রাকিব তুমি একটু তাড়াতাড়ি নিয়ে এসো। আমাদের সঙ্গে কুকুর আছে সাবধান আছে। বাগানে চলে ভাই তুই কেমন গাছ ঘুরতেছে ভাই? গাছ করতেছে ব্যাপার কি না নিচে দেখো জানি, গাছের নিচে কিছু আছে নাকি? এই জায়গায় থেমে গেল কেন? এই জায়গায় থেমে গেল এই গাছের নিচে কিছু আছে নাকি দেখো জানি? অনেক শুনছি ভাই। মানুষ কালো জাদু করছে নাকি এলাকাবাসীর উপর? আবার দাঁতে নিচ্ছে তো, আবার দাঁতে নিচ্ছে নাকি? এই ভাই এটা তো বের করার পর অজ্ঞান হয়ে গেল। আগে বন্ধ করতে হবে, আগে বন্ধ করতে হবে, নাহলে আমাদের উপর আক্রমণ করবে। দিবা কি এদিকে আয়, আলামি তুই এদিকে দেখ। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ভাই বন্ধ করে আগুন লাগিয়ে দেন। আগে দেখি এর মধ্যে কি আছে। তুই ক্যামেরা নিয়ে সামনে নিয়ে, আর ভেতরে কি আছে আগে দেখতে হবে আমাদের। আর ওই জায়গায় রনি পড়ে আছে, ওই যে তুই রনি দেখ। রনির একটু দেখে দেখ, আমরা দেখতেছি এটা কি ব্যাপারটা। খোলো এটা খোলো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও ভাই কি এগুলা? ভাই এগুলা কি? আস্তাগফিরুল্লাহ। তাবিজ, ক্যামেরা নিয়ে দেখা, ক্যামেরা নিয়ে দেখা ভাই। তার মধ্যে তো তাবিজ, চুল, শিকার। ক্যামেরা দে, ভাই ক্যামেরা দে। এটা কি? এটা তো মনে হচ্ছে তাবিজ। তাবিজ। তো জ্ঞানী এগুলো তো চুল। এই দাঁড়া ভাই, এটা কি? আগে এগুলাকে নষ্ট করি আমরা। শিকার, চুল, এটা কি ভাই? আস্তাগফিরুল্লাহ। এতগুলো শিকার। এতগুলা এগুলা কি ভাই? এই এলাকাবাসীর উপর ভাই পুরো কালো জাদু করা হয়েছে ভাই। এলাকাবাসীর জন্য, এই জন্য এলাকাবাসী ডিস্টার্ব করে। পুড়ে দেওয়া লাগবে তো। এগুলো আমাদের আগে নষ্ট করি, তারপর পুড়ে দিই। এই যাই এগুলো আমাদের সঙ্গে আছে। আমার হাবিজ নেমে গেছে তো। আর তোমারটা তো নেমে গেছে। আরে আমার এটা আছে ভাই, এটাতে আমরা শেষ করতে হবে। এটা আগে আমরা নষ্ট করি। লাইট ধরো, আমার লাইট ধরো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রনি ওদিকে অজ্ঞান হয়ে আছে। রনির উপর পুরো ভর করে আছে। এটা না নষ্ট হলে রনি ছাড়বে না। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাবিজটা পড়ো। রনি করতেছে না? ভালোভাবে পড়ো। এটা না পড়লে রনি উঠবে না। দাদা এটা পোড়া হোক, তারপর এটাকে পড়ো, তুই রনি দেখ। এই ভাই তাবিজটা পড়ান। কুকুরটাকে দেখো। কুকুর দাঁড়াইছে, কুকুর ভাই আমাদের সঙ্গে থাকে সবসময়, আমাদের এই কুকুর সঙ্গে থাকে। আমরা যেখানে যাই কুকুরকে নিয়ে যাই, আমাদের অনেক কাজে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একটা লাঠি নিয়ে এসো, রাকিব তুমি একটা লাঠি দেখো তো। আস্তাগফিরুল্লাহ, ওই লাঠি আছে না, ওটা দাও। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য মূলত এই এলাকার মানুষের সমস্যা তো কেবল আমি ধরলাম। মানে যে ভর করছি, এরাও মুক্তি পাইতে চাই। ফুটতেছে তো, পট পট করে কালো জাদু ফুটতেছে। করছে তো, এই যে ফুটতেছে শব্দ আছে, মানে এরাও মুক্তি পাইতে চাই। হ্যাঁ ভাই, এই জন্য এরাও চলে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মেইন জিনিস তাবিজটা নষ্ট হয়ে গেছে। এখন আর এই ওটা পুরা এটা পুরোটা পুরাতে হবে। আস্তাগফিরুল্লাহ। মনে তো জ্ঞান ফিরতেছে না। এটা পড়া হলে মনে হয় আর জ্ঞান ফিরবে, কারণ এই জায়গাতে তো সমস্ত কিছু আছে। এটা হলে ওরা মুক্তি পেয়ে যাবে, তখন চলে যাবে। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ভাই আর তো আসল জিনিস পুড়ে গেছে। হ্যাঁ, এলাকাবাসী তো রক্ষা পেয়েছে আমাদের থেকে। অবশ্যই রক্ষা পাবে ইনশাআল্লাহ। আর আজকে এটা যদি আমরা নষ্ট করে ফেলি, তাহলে এলাকাবাসী মুক্তি পাই যাবে। তো মূলত নষ্ট হয়ে গেছে ভাই, এগুলা আর কিচ্ছু নাই। দেখাও যা আছে, এই যে কালো ছাই হয়ে আছে, এলা কিচ্ছু নাই, এই যে এলা পুড়ে গেছে।
আর কিছু আছে, এই যে তাবিজ গুলো সবকিছু পুড়ে গেছে। তো রনির মনে হয় এখন জ্ঞান ফিরবে, থামো একটু, রনি একটু ইয়া করো, রনি একটু দোয়া দাও কাছে নিয়ে এসো, কাছে এবার রনির ব্যবস্থা করতে হবে। জি ভাই একটু ওরা তো নষ্ট হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ধীরে ধীরে ডাক দে রনি, ধীরে ধীরে ডাক দে। এই রনি 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 ভাই রনি ভাই রনি এই রনি উঠো উঠো রে সাবধান আস্তে 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 রনি আস্তে আস্তে, ঠিক আছে তুই? কি হলো ব্যথা কত কান্দে? কিছু না কিছু না কিছু না, কিছু হয়নি, কিছু হয়নি? তুই ঠিক আছেন তো? তুই ঠিক আছে, তুই ঠিক আছে। রনি তো অবস্থা একবার শেষ হতে কাইল হয়ে গেছে। ব্যথা কত কান্দে ভাই? ভাই অবশেষে গ্রামবাসীরা মুক্তি ভাই, যাই হোক আমাদের আজকে মিশন পাইছে success, ইনশাআল্লাহ। আমরা কোনটি আছো না ভাই? আরে আমরা তো যাই হোক তুই পরে তো সমস্ত কিছু বুঝবো, আজকে পরে আমরা বলা সবাই হয়নি। ভাই আমরা অবশ্যই সবাই মুক্তি পাইছি। যাই হোক এলাকাবাসী মুক্ত করতে পারছি, যে রনি ওরাও এতদিন বন্দী আছে, ওরাও চলে গেছে। তো আপনাদের যদি কোনো এলাকায় সমস্যা হয়ে থাকে তো আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ ভাই, অবশ্যই। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো এক জায়গায়। রনি আমরা চল যাই এই জায়গা থেকে, চল আমরা চলে যাই। চলেন ভাই।